তাহলে সত্য মিলে গেল। এখন আমি 3 নম্বর প্রশ্ন করছি, একটা মাসালা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? ওয়াজিব। একটু জোরে বলেন। ওয়াজিব। কেউ কেউ বলছে না, বলছে হুজুর মনে নেই, অনেকদিন পড়ে দিত। ঈদের মাঠে হুজুর বলে দেয়, তাই মুখস্থ করে থাকে। হুজুর বলে 6 তাকবীর শহীদ ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পেছনে আদায় করছি, আল্লাহু আকবার। বলছি সেইভাবে হুজুর মনে মনে বলি, তাই ওইভাবে বেটি তাকাই। এখন যখন হুজুর বারবার আল্লাহু আকবার বলে, তখন ডানি ভাবে তাকাই, কি আর কি করছে। কি কথা বলে, ভুল বললাম না ঠিক বললাম? ও নামাজি ভাই, তুমি আল্লাহর গোলাম নাকি নফসের গোলাম? তুমি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? আমার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। আমরা যদি ইবাদত করি, সেই ইবাদতটা আল্লাহর খুশির জন্য হয় না। বড় কষ্টের সাথে বলছি ভাই, ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ 2 রাকাত সকালবেলা পড়ি, আমার সাথে মিলে গেল। এখন আমি আপনাদের সামনে বলছি, ঈদের মাঠে মনে করেন উপস্থিত আপনারা আছেন, ভাই ঈদের নামাজ পড়া ওয়াজিব, ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? একটু জোরে বলেন। তো ফজরের নামাজ পড়ো না, ঈদের মাঠে আসলো কেন? ফজরের নামাজের খবর নাই, ঈদের মাঠে আসতে গেল। জোহরের নামাজ পড়ো না, আগের দিন ঈদের মাঠে আসতে গেল। আগের দিন মাগরিব পড়ো না, ইশা পড়ো না, ঈদের মাঠে আসতে গেল। আপনি হয়তো কারণটার জবাব দেবেন, হুজুর এতদিন বুঝতে পারি নাই, কিন্তু জবাবটা এমনটা হয়, হুজুর আমরা মুসলিম সমাজ, আমরা আবার একটা মুসলিম পরিবারে বসবাস করি। আমি যদি ফজরের নামাজে না যাই, আমার বাবা নামাজে যায়, বুড়ো আসে, যৌবনকালে পড়ে যায়, এখন বুড়ো হয়ে গেছে, ঘুম আসে না, তাই মসজিদে যায়। হুজুর মসজিদে ফজরের সময় যুবক মানুষ পাওয়া যায় কম। আর কথা কম লাগে না কেন? যেই মুরব্বীর আজকে ফজরের নামাজে আসে, এখান থেকে 20 বছর আগে, এখান থেকে 30 বছর আগে দেখেন উনি মসজিদে আসতেন কিনা। আপনি হয়তো জবাব দেবেন, হুজুর আপনি জানেন না, আমার আব্বা যখন ফজরের নামাজে যায়, আমাকে একটাবার ডাক দেয়নি, একটাবার বলেনি, বেটা রে ফজরের নামাজ যদি না পড়ো, আমার বিনা বাড়িতে থাকা সম্ভব নয়, আমার জমি তুমি চাষাবাদ করবো না, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। একটাবার আমার আব্বা আমাকে শাসন করে নাই, একটাবার আমার মা আমাকে সন্তান বলা বন্ধ করে নাই, খাবার দাবার বন্ধ করে দেয় নাই, স্ত্রী আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যায় নাই, সন্তান আমাকে আব্বা বলে ডাকতে বন্ধ করে নাই। হুজুর আমার শ্বশুর কোনদিন বলে নাই, সমাজ 5 ওয়াক্ত নামাজ না পড়লে সমাজের মানুষ আমাকে খারাপ বলে না। হুজুর জুমার নামাজটাও পড়ি নাই একই কারণে, এই সমাজ আমাকে তিরস্কার করে না, একটাবার আমাকে বলে নাই তুমি জুমার নামাজ পড়ো না, তোমার কোনো কিন্তু ঈদের নামাজ এমন একটা সময়, এমন একটা নামাজ, যদিও এটা যদিও শরীয়তের মানদণ্ডে এটা মূল্যায়ন ওয়াজিব, কিন্তু আমার সমাজ এমন একটা সমাজ, যদি ঈদের নামাজ না পড়ি, তাহলে সমাজের প্রতিটা মানুষ আমাকে খারাপ বলবে, কি রে তুই তো মানুষ না রে। বাবা খারাপ বলবে, মা খারাপ বলবে, স্ত্রী খারাপ বলবে, সন্তান বলবে, আপা ঈদের মাঠে তোমাকে খুঁজেছিল, বলতে পারি নাই, লজ্জা লাগে, শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে। শ্বশুর হয়তো জিজ্ঞাসা করবে, এমন বড় বিয়াদব জামাই ঈদের নামাজটাও পড়ে না, লজ্জার খাতিরে হুজুর ঈদের মাঠে আসছি, নাইলে এটাও আমি আসতাম না। লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এটা জোরে বলেন, তাহলে ইবাদত করবেন কার খুশির জন্য? আল্লাহ। আর যারা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। তাহলে আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো না হাত দেখান। ওই যে মেমোরি লস হয়ে যাচ্ছে। আমি উল্টো প্রশ্ন করছি, এজন্য আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা। আর এটা উল্টো প্রশ্ন নয়, প্রশ্ন কেউ করে না, গতানুগতিক কায়দায়, এই জন্য আমি কিছু নেগেটিভ প্রশ্ন করছি, আপনাকে অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন নামাজ পড়বেন
এবং সেটা কার খুশির জন্য?